নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে খাগড়ায় খড়বন মোড়ে একটি বাইকের শোরুমে রবিবার বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছয়। বাইকের শোরুমের মালিক রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মান্ডির আত্মসহায়ক তুহিন চক্রবর্তীর বাবা। রাজ্যে পালা বদলের প্রেক্ষিতে এই ঘটনা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। যদিও বিক্ষোভকারীদের দাবি এর সঙ্গে রাজনীতির যোগ নেই। সিমলাপাল ব্লকের বেতছড়িয়ার বাসিন্দার দাবি, মার্চে তিনি কয়েকটি কিস্তিতে বাইক কেনেন, নির্ধারিত টাকাও শোধ করেছেন। সম্প্রতি নাম্বার প্লেট লাগাতে গেলে শোরুমের তরফে তার কাছে আরও 9,000 টাকা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকার করায় তার বাইকটি আটকে রাখা হয় বলে অভিযোগ। আরেক ক্রেতা কৃষ্ণপদ কর্মকারের অভিযোগ, বিভিন্ন খাতে আমার কাছ থেকে প্রায় 15,000 টাকারও বেশি নেওয়া হয়েছে। আমাদের মতো সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এখানে। দুই ক্রেতা খাতড়া চেম্বার অফ কমার্সের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই ব্যবসায়ী সংগঠনের সম্পাদক অরূপ চক্রবর্তী বলেন, অভিযোগ পেয়ে আমরা ওই শোরুমে যাই। সেখানকার দুই কর্মী আমাদের কাছে স্বীকার করেছেন যে কয়েকজনের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। আমরা মালিককে যোগাযোগ করতে বলেছি। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাইক বিক্রি বন্ধ রেখে শুধুমাত্র প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজ চালাতে পরামর্শ দেওয়া হয়েছে। বাইক বিক্রয় কেন্দ্রের কর্মী রাজ কর্মকার ও দীপক ধীবর দাবি করেন, মালিকের অনুমতি নেই সব কাজ হয়। বিক্ষোভ চলাকালীন সেখানে যান বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দীপক দাস। তিনি অভিযোগ করেন, এই বিক্রয় কেন্দ্রটি প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মান্ডির আত্মসহায়কের বাবার নামে। এই ধরনের অনেক নামে বেনামে ব্যবসা রয়েছে তার। আগে অভিযোগ উঠলেও মন্ত্রীর প্রভাবের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে পারেননি। বর্তমানে সরকার পরিবর্তনের পরে মানুষ প্রতিবাদে সরব হচ্ছেন। চেষ্টা করেও প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্নার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তুহিন বা তার বাবারও বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগ বলছে আমার খানে আমি নাম্বার প্লেট লাগাতে এসেছি, আমার খানে 9,166 টাকা খুঁজেছিল। বিভিন্ন গাড়িটা আমাকে মারার উদ্যোগ, গাড়িটা ঢুকাই দিয়েছে। আমি গাড়ির টাকা দিয়েছি, ফাইন্যান্সের 15,000 টাকা ডাউন পেমেন্ট। আমার ফাইন্যান্স থেকে লোন হয়েছে 69,771 টাকা। আমার গাড়ির দাম হচ্ছে 80,466 টাকা। আমার তো বাড়তি আরো 9,000 টাকা খুঁজছে আমার খানে, দিয়ে আমাকে মারার উদ্যোগ। কেন খুঁজছে? ওই কথাটাই তো আমরা বলছি, গাড়ি রাখি দিয়েছে, আমি আমার মানে পুরো একবার ইয়ে করে দিয়েছি আমাকে, যেমন আমার মারার উদ্যোগ। আমার গাড়ি দেয় নাই, ইন্স্যুরেন্স সবকিছু নিয়ে আমার সব কিছু। আমার তো ফাইন্যান্সের গাড়ি, ফাইন্যান্সকে আমি কিস্তি দিয়ে যাচ্ছি। কোনো কথা নাই বলছে ওটা আমি চাষ করে দিব। আমি কেন বাড়তি দিব? গাড়ি আটকা রেখে দিচ্ছি, আমার কাজের ক্ষতি। আমি বাইরে একটা ফেরিওয়ালা কাজ করি, আজকে এখন বলছি গাড়ি দিয়ে দিচ্ছি, আমি নিবো গেলে আমার খেসা করছে। প্লাটুনের গাড়ি নিয়েছিলাম এখানে, দিয়ে আমার টাকাটা সব শোধ হয়ে গেছে। তারপর আমি নাম্বার প্লেট লাগাতে আসছিলাম, তখন আমি এসেছি, আমার গাড়িটা ঢুকে দিল। বলছে 9,000 টাকা না দিলে নাম্বার প্লেট হবে না। কি জানি সেটা কি করে জানবো, আমি তো ঠিক জানিনি। আমার 4,000 টাকা, 4,000 টাকা বাড়তি দেওয়া হয়ে গেছে। আমার ছেলে একটা গাড়ি নেই, বাজাজ NS। তো নেওয়ার পরে আজকে মোটামুটি দিন 10 হয় আর কি গাড়িটা। সেই গাড়িটা আজকে নাম্বার প্লেট লাগাবার জন্য আমি আসি আর কি। কাগজপত্র দেখে করে আমরা এখন জানতে পারি যে 15,000 টাকা আমার সব কিছু বাদ দিয়ে আর কি 15,000 টাকা আমার বেশি নেই আর কি। ইয়ে হয়েছে স্টেটমেন্টটা যখন বাড়তায় আর কি, তারপরে জানি যে 15,000 টাকা আমাকে বাড়তি নেই আর কি। এখন যেসে যেমন আমার 15,000 টাকাটা ফেরত দেয়, আর গাড়ির নাম্বার প্লেটটা হয়, আর কাগজপত্র যেমন সব কিছু দেয়, এটাই আর কি আমার অভিযোগ। যেটা হচ্ছে যে আমি কাজ করছিলাম, ঠিক আছে, কাজ করতে করতে যখন দেখলাম যে এত দুর্নীতি এখানে চলছে, সেটা তো আমি তো একটা ছেলের কাজ করে খাই, নিজের কর্মে খেতে হয়, ঠিক আছে, কিন্তু দেখছি যে এত দুর্নীতি চলছে, সেক্ষেত্রে আমি এখান থেকে বেরিয়ে চলে যাই। মালিক তো আমরা যখন ছিলাম, আমার কাছে যেটা স্টেটমেন্ট ছিল তুহিন শুভ্র চক্রবর্তী, ওনার বাবার নামে যখন শোরুমটা নেওয়া হয়, তপন কুমার চক্রবর্তী, আমার কাছে সব ডাটা আছে। আজকে এখানে আমরা বাজার শোরুমে এসেছিলাম, তাতে দুজন ব্যক্তি আমাদের কাছে অভিযোগ করছেন যে ওদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হয়েছে। সেই বাড়তি টাকা ওরা লিখিতভাবে আমাদেরকে জানিয়েছে, এবং এখানে যে স্টাফ আছে দুজন, রাজ কর্মকার এবং দীপক ধীবর, এরাও কিন্তু স্বীকার করছে যে এরা ওদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হয়েছে। তো সেই অভিযোগটা আমরা গ্রহণ করলাম। আমরা চাইছি চেম্বার অফ কমার্স থেকে যে এখানের যে মালিক, উনি আপাতত
যে গাড়ির মানে কেনা বেচাটা উনি বন্ধ রাখবেন, যেহেতু ওইটা নিয়ে অভিযোগ উঠেছে। তো আমরা চাইছি যে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং বলুন যে কেন টাকাটা বাড়তি নেওয়া হয়েছে, এবং যেহেতু ওনার স্টাফ স্বীকার করেছেন যে হ্যাঁ বাড়তি টাকা নেওয়া হয়েছে, গরিব মানুষের টাকা, অত্যন্ত তারা খেটে রোজগার করে সেই টাকা করছে। তো আমরা চাইছি যদি বাড়তি টাকা নেওয়া হয়েছে, যেহেতু ওনার স্টাফরাই স্বীকার করছেন, সেই টাকাটা যেন ওদেরকে ডেকে ওদের কাছে ফেরত দেওয়া হয়। অনেকে আরও 2-3 জন বলেছে, কিন্তু লিখিতভাবে 2 জন জানিয়েছে। আমরা আরও অভিযোগ মানে আমরা চাইছি যে যদি সেরকম আরও কারো অভিযোগ আছে তাহলে আমাদের এখানে যেন লিখিতভাবে তারা জানায় যে এরকম আমাদের কাছে বাড়তি টাকা নেওয়া হয়েছে বলে। আমার নাম অরূপ চক্রবর্তী, আমি চেম্বার কমার্সের সেক্রেটারি, উনি হচ্ছেন সভাপতি। বাড়তি 15,000 টাকা যদি বাড়তি দেওয়া হয়েছে, যদি লিয়া থাকে আমি মালিকের সাথে আলোচনা করে ফেরত দেওয়ার ব্যবস্থা করি। তো আমরা খবর পেলাম যে এখানে একজনকার গাড়ি আটক করে রেখেছে, তার সমস্ত পেমেন্ট হয়ে গেছে, তা সত্ত্বেও আজ 10 দিন যাবৎ গাড়িটা আটক করে রেখেছে। ওদের বক্তব্য যে 9,000 টাকা না দিলে নাম্বার প্লেট দেওয়া যাবে না এবং গাড়ি দেওয়া যাবে না। সেই কারণে এখানে অনেকেই জমায়েত হয় এবং আমরা সেই ঘটনা শুনে আমরা এখানে হাজির হই এবং এখানে এসে দেখি অনেকেই এখানে হাজির হয়েছে যারা এখানে গাড়ি কিনেছে। আমার হাতেই একটা কাগজ আছে, এই একজন গাড়ি কিনেছে, গাড়ির টোটাল এই যে দেখাচ্ছে এই যে বিল, এই বিলে দেখাচ্ছে 1,27,530 টাকা। এখানে পেমেন্ট করেছে ওনাদের যে পাকা বিল নয়, সেটাতে 31,000 টাকা পেমেন্ট করেছে। এই 31,000 টাকা পেমেন্ট করার পর ওকে গাড়িটা দিয়েছে। তারপর ফাইন্যান্সের যে কাগজ, সেখানে ফাইন্যান্সের লোন করেছে 1,11,600। এখানে দেখা যাচ্ছে মাইনাস করে 15,000 টাকার মতন বেশি নিয়েছে। তো সেই কারণে প্রতিটা গাড়িতেই এইরকম, প্রতিটা গাড়িতে আরও অনেক কাগজ আছে, অনেকের হাতে কাগজ আছে, দেখলাম যে প্রতিটা গাড়িতে কোনোটায় 9,000, কোনোটায় 10,000, কোনোটায় 8,000, কোনোটায় 12,000, এরকম করে সব টাকা বেশি নিয়েছে। সেই কারণে চেম্বার অফ কমার্সের এখানে যারা সংগঠন আর ব্যবসায়ী সমিতি চেম্বার অফ কমার্স আছে, তাদের সভাপতি এবং সেক্রেটারি এসছে, তারা বিষয়টা দেখছে। এখানে যারা কাজ করে কর্মচারী, তারা স্বীকারোক্তি দিয়েছে যে এখানের যে মালিক আছে, মালিক যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে, আর সেই নির্দেশভাবেই আমরা কিন্তু এই টাকাটা কাস্টমারদের কাছ থেকে গ্রহণ করেছি। মালিক এই বিষয়ে কি বলবো, এখানে যেটা নাম হচ্ছে প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, তার যে পিএ ছিল তার বাবার নামে। তো এরকম ওনার নামে বেনামে অনেক কোম্পানিও আছে আর থাকতে পারে, এবং এরকম অনেক ওনার ব্যবসা আছে। এই ঘটনার সঙ্গে উনি স্বতঃস্ফূর্তভাবে জড়িত আছে, এটা পরিষ্কার। এবং এরকম ক্ষমতার বলে যে বিগত সরকার ছিল, সেই সরকারের তিনি মন্ত্রী ছিলেন, তো সেই কারণে ক্ষমতার বলে ক্ষমতার অপব্যবহার করেছে। আর এখন নতুন সরকার এসছে, সেই কারণে মানুষ প্রতিবাদ করতে শিখেছে, আর সেই প্রতিবাদ করার জন্য আজকে এই ঘটনাগুলো সম্মুখে আসছে, এটা পরিষ্কার। ধন্যবাদ।